এই ভিডিওতে শেখাবো কিভাবে কোনো সংখ্যার খুব দ্রুততার সঙ্গে তোমরা বর্গমূল নির্ণয় করবে। এই টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট। কম্পিটিটিভ এক্সামে এখন খুব দ্রুততার সঙ্গে অঙ্ক সলভ করতে হয়, সেই জন্য এটা জানা খুব জরুরি। দেখো শুরু করা যাক। দেখো এটা করতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো খুবই বেসিক জিনিস, একের স্কোয়ার কত হয়? এক। সেক্ষেত্রে লাস্ট ডিজিট কত হয়? এক। দেখো এই যে চার্ট আমি প্রিপেয়ার করেছি সেখানে তোমরা দেখতে পাবে লাস্ট ডিজিট ওয়ান কোন কোন সংখ্যার ক্ষেত্রে পাওয়া যায়। যখন সংখ্যাটির লাস্ট ডিজিট ওয়ান হয় বা সংখ্যাটির লাস্ট ডিজিট 9 হয়, সেই সব সংখ্যার স্কোয়ার করলেই তবেই লাস্ট ডিজিট ওয়ান হবে। লাস্ট ডিজিট টু সেটা কোনো নাম্বারের ক্ষেত্রেই সম্ভব না। ফোর ফোর সম্ভব যখন কোনো একটি সংখ্যার লাস্ট ডিজিট টু বা 8, সেই সব সংখ্যার যদি স্কোয়ার করা হয় তাহলে লাস্ট ডিজিট হবে ফোর। কীরকম? ধরো 22, এর যদি স্কোয়ার করা হয় তাহলে এর লাস্ট ডিজিট হবে ফোর। বা ধরো কোনো একটি সংখ্যা আছে 48, সেক্ষেত্রে এর লাস্ট ডিজিট হবে ফোর। বা ধরো 91, এর যদি স্কোয়ার করা হয় লাস্ট ডিজিট হবে ওয়ান। লাস্ট ডিজিট হবে ওয়ান। এরকমভাবেই ধরো 9 কার কার ক্ষেত্রে হয়? 3 এবং 7। অর্থাৎ কোনো একটি সংখ্যা যার লাস্ট ডিজিটে 3 থাকবে বা 7 থাকবে, সেই সব সংখ্যার স্কোয়ার করলেই আমরা লাস্ট ডিজিটে 9 পাবো। 6 কার ক্ষেত্রে সম্ভব? 6 সম্ভব 4 এবং 6। যদি শেষে 4 থাকে বা 6 থাকে, সেই সব সংখ্যার বর্গ করলে আমরা পাবো শেষে ইউনিট ডিজিট হিসেবে 6 পাবো। এগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। এটা জানলেই আমি নেক্সট স্টেপে বোঝাবো কীভাবে তোমরা বর্গমূল খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। এবং লাস্ট ইউনিট ডিজিট 5 একমাত্র সম্ভব যখন কোনো একটি সংখ্যা যার ইউনিট ডিজিট 5 আছে তার স্কোয়ার করা হয়। ঠিক আছে? দেখো আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এই টপিকটা বুঝিয়ে দেবো। এক্সাম্পল 1 কীভাবে করতে হবে দেখো। 7569, প্রথমে কি দেখতে হবে? লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কি আছে? ইউনিট ডিজিট আছে 9। 9 কোন কোন সংখ্যার বর্গ করলে পাওয়া যায়? 3 এবং 7। তাহলে আমি পেয়ে গেলাম এমন একটি সংখ্যার বর্গ 7569, এই সংখ্যাটি যার ইউনিট ডিজিট আছে 3 অথবা 7। ঠিক আছে, এরপর শেষ দুটি সংখ্যাকে বাদ দিতে হবে, তারপরে দুটি সংখ্যাকে কনসিডার করতে হবে, অর্থাৎ 75। 75 কোন পূর্ণ সংখ্যার বর্গের তুলনায় বেশি? মানে এর আগের বর্গ সংখ্যাটি কত? 8 8 64, 9 9 81, তাহলে 8 স্কোয়ার। এর আগে আছে 8 স্কোয়ার কত? 64। এর 75 থেকে বড় বর্গ কোনটি? 9 স্কোয়ার 81। তাহলে ইউনিট ডিজিট আমরা পেয়ে গেছি 3 অথবা 7। দেখো এইভাবে লিখবে 3 এখানে লিখবে 75, অর্থাৎ যে এই দুটি সংখ্যার থেকে নেক্সট যে ছোট বর্গ সংখ্যাটি তার বর্গমূল, অর্থাৎ 64, এর বর্গমূল 8 8। এরপরে 64 কার কাছাকাছি? এই 75 কার কাছাকাছি? 75 64-র কাছাকাছি নাকি 81-র কাছাকাছি? 64 থেকে 75-এ যেতে গেলে 11 যোগ করতে হবে। 75 থেকে 81-এ যেতে গেলে 6 যোগ করতে হবে। তাহলে 75 81-এর কাছাকাছি, অর্থাৎ বড় সংখ্যার কাছাকাছি। তাহলে এটি হবে 87। 87-এর স্কোয়ার হলো 7569। তোমরা করে দেখে নিতে পারো একবার। চলো নেক্সট দেখি কীভাবে করলাম। এখানে কি আছে? ইউনিট ডিজিট 1। 1 কোন কোন সংখ্যা স্কোয়ার করলে পাওয়া যেতে পারে? 1 এবং 9। সিমিলারলি আবার দেখতে হবে শেষের দুটো বাদ, তারপরে সংখ্যাগুলো দেখতে হবে। 50 কোন সংখ্যা স্কোয়ারের কাছাকাছি? 7 স্কোয়ার 49। এরপরটি 8 স্কোয়ার কত? 64। তাহলে এখানে কত লিখতে হবে? যেটা ছোট সংখ্যা সেটা 7। 50 কার কাছাকাছি? 7 স্কোয়ারের কাছাকাছি, অর্থাৎ ছোটোর কাছাকাছি। তাহলে ছোট কোনটা? 1 71। এটা হলো 71-এর স্কোয়ার, অর্থাৎ এর বর্গমূল করলে কত হবে? 71। নেক্সট দেখো এক্সাম্পল 3।
ইউনিট ডিজিট আছে 6। 6 কার ক্ষেত্রে সম্ভব? 4 এবং 6, শেষের দুটো বাদ, তারপরের দুটো 21। 21 কার স্কোয়ারের থেকে বড়? 4, 16। নেক্সট হলো 5 স্কোয়ার, 25। এখানে হবে 4 কার থেকে কাছাকাছি? এখান থেকে 5, এখান থেকে 4, তাহলে বড়টার কাছাকাছি, তাহলে 46। 46 স্কোয়ার হলো 2116, তাহলে এর বর্গমূল করলে কত পাবো? 46। নেক্সট ইউনিট ডিজিট আছে 4, অর্থাৎ ইউনিট ডিজিট 4 কখন সম্ভব? 2 অথবা 8, শেষের দুটো বাদ, তারপর দুটো 38। কার থেকে বড়? 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। এখানে কি লিখতে হবে? 6 কার থেকে কাছাকাছি? 6 স্কোয়ার থেকে, অর্থাৎ ছোট সংখ্যার থেকে কাছাকাছি, তাহলে এর স্কোয়ার এটা হবে 62। যদি বড় সংখ্যা হয় তাহলে বড়টা, এর বর্গমূল হবে 62। যেমন রুল থাকে সেরকম তার ব্যতিক্রম থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম হলো 1296। দেখো কি হবে, যদি এই যে নিয়মটা শেখালাম সেই নিয়ম অনুযায়ী করি তাহলে কি হবে? শেষে আছে 6, 4, 6, 12, 12, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার অর্থাৎ 16, এখানে লিখব 3। কাটার কাছাকাছি? ছোটোটার কাছাকাছি, অর্থাৎ হওয়া উচিত 34। ভুল। 1296 ইজ স্কোয়ার অফ 36। 36 স্কোয়ার হলো 1296। তাহলে মাথায় রাখতে হবে এই সূত্র দিয়ে যখন করব, এই ফর্মুলা কাজে লাগিয়ে যখন করব, তখন কেবলমাত্র 36 স্কোয়ার 1296 এর ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না, বাকি সমস্ত ক্ষেত্রে হবে। তাহলে এক্সেপশন মাত্র একটি 1296, বাকি সমস্ত সংখ্যার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে। নেক্সট 9604। তোমরা আশা করি আমি যেভাবে শেখালাম তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমায় আবার একটা ভিডিও বানিয়ে আমি ক্লিয়ার করে দেবো বিষয়টা, যেখানটা বুঝতে সমস্যা হবে। এই সংখ্যাটা 9604 কীভাবে করবে তোমরা, এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্টে উত্তরটা জানিও। আশা করি তোমরা উত্তরগুলো করতে পারবে। এটা হোমওয়ার্ক 1। হোমওয়ার্ক 2 হলো 1849। তোমরা এই হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 নিজেরা ক্যালকুলেট করে আমার কমেন্টে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরও বিভিন্ন টপিকের উপরে আমি ভিডিও বানাই, কমপ্লিট একটা চ্যাপ্টারের উপরেও ভিডিও আমার বানানো আছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরেও ভিডিও বানানো আছে, সেগুলো আমার এই চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।